আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীকে নিরবিচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি। নানা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীকে ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সরব থাকবে দলটি। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরো কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। এজন্য জন ইস্যুকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি দলের আদর্শ, নীতি ও রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রতিশ্রুতি প্রচারের উদ্যোগও নেওয়া হচ্ছে। এভাবে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় বিএনপি। বিএনপি নেতারা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চান তারা। এজন্য জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন দলটি। তবে যৌক্তিক সময়ে ভোটের রোডম্যাপ ঘোষণা না করলে এ দাবিতে রাজপথে থেকে সরকারের উপর চাপ তৈরি করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে কেউ যাতে ব্যর্থ করতে না পারে সেদিকেও তীক্ষ্ণ নজর থাকবে দলটির। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির মঙ্গল, যত দেরি হবে ততই দেশ ও রাজনীতির ক্ষতি হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্যই নির্বাচন দরকার। জানা যায়, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে দলটি। এজন্য গুরুত্ব দেওয়া হচ্ছে জনসমর্থনকে আরো দৃঢ় করার উপর। তাই জনগুরুত্বপূর্ণ ইস্যুতে নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এর মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছেন এবং সহাবস্থান নিশ্চিত করেছেন। পূজার সময় বিএনপি নেতাকর্মীর মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সব মানুষের সুরক্ষার পাশে দাঁড়িয়েছেন। দেশের পূর্বাঞ্চল ও সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার সময় সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন নেতাকর্মীরা। এদিকে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার কৌশলও রয়েছে দলটির। বিএনপি একাংশ নেতারা জানান, তারা এ সরকারকে সফল করতে সহায়তা করছেন। পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চলমান রেখেছেন। বিভিন্ন সভা, সেমিনার ও সমাবেশে সবার অংশগ্রহণে দ্রুত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছেন তারা। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।